কাগজ কলম দেখলেই আমার ছবি আঁকতে মন চায় বেশ। এই যে সোজা একটা দাগ, কৌশলে ছবি আঁকতে হবে। একটু টেকনিক, একটু আনন্দ মিশিয়ে ড্রয়িং করলে ছবি আঁকা সুন্দর হয়। এই যে দেখুন, দুইটা এলের মতো শেপ করলাম আমরা। এটা একটু বড় করে দিলাম। এবার দেখুন মজা। এই যে এখান থেকে একটি ত্রিভুজের মতো করে আঁকলাম, আবার এখান থেকে ত্রিভুজের মতো করে আঁকলাম। এবার কি করব আমরা? সোজা দাগ, এই যে ঘরের চালা, আবার এই যে এটার সাথে মিলে গেল। এখন এটা এটার সাথে মেলাবো, এই যে আরো একটা ঘরের চালা এটার সাথে মেলাবো। এখন এখানে শুধু একটা সোজা দাগ দিলেই হয়ে গেল। কোন কাগজে আঁকছি আমরা আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। প্র্যাকটিক্যাল খাতায় বা ব্যবহারিক খাতায়। এবার এই বরাবর সোজা এখান থেকে দাগ হবে। ঘরে কিন্তু দরজা জানালা আঁকতে হবে। একটা দরজা, এই পাশে একটি জানালা। এই যে এটা ফাঁকা ফাঁকা লাগছে, এই পাশেও আমরা একটা দরজা আঁকবো। ঘরের পিছনে একটি গাছ আঁকবো আমরা। এই যে দেখুন এভাবে, এই যে দেখুন এভাবে। প্রথমে আমরা এই যে ডাল আঁকছি দেখুন, এখান থেকে ডাল হবে। উপর দিকে যত যাবে ডালগুলো সরু বা চিকন হবে। শুকনা ডাল আঁকবো আমরা। আমরা শুকনা ডাল আঁকবো। ডাল আঁকা অনেক সহজ। একটা ডালের মাঝে এই তো ভি দিলেই আরেকটা ডাল হয়ে যায়। তবে উপর দিকে যত যাবেন তত কিন্তু সরু বা চিকন হয়ে যাবে। এই যে দেখুন, পেন্সিল দিয়ে স্কেচ করার পর আরও সুন্দর লাগছে। ঘরে চালাতে আমরা নিচের দাগ থেকে উপর দিকে তুলে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে এই ড্রয়িংয়ে আমরা ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। এবার এখানে একটি পাহাড় আঁকলাম, এ পাশে আরও একটি পাহাড়। আকাশে একটি বৃত্ত আঁকলাম, এই বৃত্ত থেকেই হবে একটি সূর্য। আমরা এখানে কিছু উড়ন্ত পাখি আঁকবো। এই যে এক দাগেই পাখি আঁকা যায়। এবার ঘরের এই পাশ থেকে এই যে একটু ভাঁজ করে একটা দাগ দিব, এদিকে দিব। আবার দেখুন এখান থেকে একটা দাগ দিব, এই যে এখানে আসবে, আবার এখানে ভাঁজ করে এই যে। তাহলে কি হলো? এটা হচ্ছে উঁচু পার হলো। উঁচু পাড়ের দেখুন এইভাবে দাগ দিলেই উঁচু নিচু বোঝা যাবে। এই শেডটা দিলেই উঁচু নিচু বোঝা যাবে। পেন্সিল দিয়ে খুব ইজিলি আমরা এই শেডগুলো দিতে পারি। সূর্যের পাশে একটু পেন্সিল দিয়ে ঘষাঘষি করে শেড দিলাম। এরপর দেখুন এই যে পাহাড়, এই পাহাড়ের এক পাশে আমরা একটু শেড দিব। কিভাবে? এই যে দাগ থেকে পেন্সিলটা, মোটা পেন্সিল দিয়ে এভাবে ছেড়ে ছেড়ে দিবেন। তাহলে দেখুন একটা আলো ছায়ার মতো শেড তৈরি হলো। আবার দেখুন এই পাশেও এই দাগ থেকে শুধু উপর দিকে একটু ভাঁজ করে তুলে দিব, এই যে। এতে সিনারিটা অনেক দারুণ লাগবে। এরপর এই যে পাড় থেকে আমরা পানির ঢেউগুলো দিব। ঢেউ দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে হালকা করে পেন্সিলটা এই পাড় থেকে এভাবে এদিকে ছেড়ে দিবেন। একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, তাহলেই পানিগুলো সুন্দর লাগবে। সবগুলো সমান করলে হবে না, একটা ছোট এবং একটা বড় রাখতে হবে। মাঝেও একটু সোজা হালকা করে যদি দাগ দেন ভালো হবে। তো বন্ধুরা, আশা করছি এই সিনারিটি আপনাদের ভালো লাগবে। ড্রয়িং বিষয়ক ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন।